প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে মিন্নি, আমার কাছ থেকে। মিন্নি, আমার কাছ থেকে। মিন্নেক, তোমার কাছ থেকে। মিন্নেক, তোমার কাছ থেকে। মিনহা, তার কাছ থেকে। মহিলা হলে মিনহা, তার কাছ থেকে। কাউকে আমরা অনেক সময় প্রশ্ন করি, আপনি কোন ফ্লোরে থাকেন, কত তলায় থাকেন? তো কত তলায় থাকেন আপনারা আরবিতে এইভাবে বলবেন, এই দোর। কত তলায় থাকেন? দোর মানে হচ্ছে তলা বা ফ্লোর। যদি আপনি ফার্স্ট ফ্লোরে থাকেন তাহলে এইভাবে বলবেন, দোর আউয়াল। দোরেল আউয়াল বা দোর আউয়াল, ফার্স্ট ফ্লোরে। আপনার যদি কোনো সময় বাংতি লাগে তাহলে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন, এন্দেক সার্ফ, আপনার কাছে কি বাংতি আছে? আর যদি আপনার 100 টাকার বাংতি লাগে তাহলে বলবেন, এন্দেক সার্ফ মিয়া, আপনার কাছে 100 টাকার বাংতি আছে? আর যদি 200 টাকার বাংতি লাগে তাহলে এভাবে বলতে পারেন, এন্দেক সার্ফ মিথেন, 200 টাকার বাংতি আছে? এন্দেক মানছে আপনার কাছে, সার্ফ মানছে বাংতি, মিয়া মানছে 100, মিথেন মানছে 200। আর আপনার কাছে যদি বাংতি না থাকে তাহলে এইভাবে বলবেন, লা ওয়াল্লাহ মা ইনদি সার্ফ, না আমার কাছে বাংতি নেই। আপনি এইভাবে বলতে পারেন, মা ইনদি সার্ফ, আমার কাছে বাংতি নেই। যদি বাংতি থাকে তাহলে বলবেন, আইওয়া ইনদি সার্ফ, হ্যাঁ আমার কাছে বাংতি আছে। লা মানছে না, মা ইনদি আমার কাছে নাই, সার্ফ মানছে বাংতি। এখানে ওয়াল্লাহ শব্দটি দ্বারা সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে বা কথার গুরুত্ব বোঝানোর জন্য আরবিরা ওয়াল্লাহ শব্দটি ব্যবহার করে থাকে। লা ওয়াল্লাহ মা ইনদি সার্ফ, না আমার কাছে বাংতি নেই। যদি বাংতি থাকে আপনাকে এইভাবে জিজ্ঞেস করতে পারে, কত টাকার বাংতি? সার্ফ কাম, কত টাকার বাংতি? সার্ফ কাম, কত টাকার বাংতি? আমি অপেক্ষা করছি, আনা ইন্তেজার, আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। আমরা বলে থাকি আনা ইন্তেজার, ইন্তেজার না বলে বলবেন আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। আমি পরে যাব, আনা বারো বাদিন, আমি পরে যাব। আনা মানছে আমি, বারো মানছে যাব, বাদিন মানছে পরে। আনা বারো বাদিন, আমি পরে যাব। আনা বারো আলহিন, আমি এখন যাব। আলহিন মানছে এখন। আনা রু আলহিন, আমি এখন যাই। বর্তমানে বুঝাতে আনা রু আলহিন, আমি এখন যাই। আনা বারো বাদিন, আমি পরে যাব। তাহলে এই পেজ থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ আরবি বাক্য জেনে নিলাম। আনা বারো বাদিন, আমি পরে যাব। আনা বারো আলহিন, আমি এখন যাব। আনা রু আলহিন, আমি এখন যাই। আনা দিদ, আমি বিপক্ষে। দিদ মানছে বিপক্ষে। মা ইনদি আইসাই, আমার কাছে কোনো কিছু নাই। মা ইনদি আমার কাছে নাই, আইসাই কোনো কিছু। মা ইনদি মানছে আমার কাছে নাই, আইসাই মানছে কোনো কিছু। তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ বাক্য জেনে নিলাম। আমি বিপক্ষে, আনা দিদ, আমি বিপক্ষে। দিদ মানছে বিপক্ষে। মা ইনদি মানছে আমার কাছে নাই, আইসাই মানছে কোনো কিছু। যদি আপনি বলেন কোনো কিছু করবা না, আপনি কাউকে যদি বলে রাখেন তুমি কোনো কিছু করবা না বা আপনি কোনো কিছু করবেন না, এক্ষেত্রে আরবিতে বলবেন লাতসাউই আইসাই, লাতসাউই আইসাই, আপনি কোনো কিছু করবেন না। লাতসাউই করবা না বা করবেন না, আইসাই মানে কোনো কিছু। হু ইত্তেফাক মাই, সে আমার সাথে চুক্তি করেছে। হু বা হুয়া মানে সে বা তিনি, ইত্তেফাক মানে চুক্তি, মাই মানে আমার সাথে। সে আমার সাথে চুক্তি করেছে বা কন্ট্রাক্ট করেছে। হু ইত্তেফাক মাই, সে আমার সাথে চুক্তি করেছে। তুমি জানো না বা আপনি জানেন না, আমরা অনেকভাবে বলতে পারি। মা তারিফ, তুমি জানো না। ইনতা মাফি মালুম, ইনতা মাফি মালুম বা ইন্ত মা আরফ, তুমি জানো না। তুমি কোনো কিছু জানো না। মা তারিফ আইসাই, তুমি কোনো কিছু জানো না। তারিফ তুমি জানো, মা তারিফ তুমি জানো না। তাহলে এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ 2টি বিষয় জেনে নিলাম। তুমি জানো না বা আপনি জানেন না, আমরা 3 ভাবে শিখে নিলাম। মা তারিফ, তুমি জানো না। ইনতা মাফি মালুম, তুমি জানো না। ইনতা মা আরফ, তুমি জানো না। বা ইন্ত মা আরফ, তুমি জানো না। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক, কিন্তু ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।